হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ডাটা ট্যাগ কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আমার এখানে একটা প্র্যাকটিস এইচটিএমএল নামে একটা ফোল্ডার ছিল, সেটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করলাম প্রজেক্টটা। এগুলো গতদিন প্র্যাকটিস করা হয়েছিল, এগুলো আমি ফেলে দিচ্ছি। ডাটা ট্যাগটা আসলে ব্যবহার করা হয় মূলত তার ভ্যালুতে যে ডাটা থাকে সেই ডাটাটা সার্ভারে পাঠানোর জন্য। আচ্ছা, এখানে আমি একটা ডাটা ট্যাগ ব্যবহার করছি। ডাটার একটা ভ্যালু আছে, এইখানে আমি লিখে দিচ্ছি কোনো কিছু, যে আমি লিখতেছি বাংলাদেশ। আমি আর একটা লিখতেছি, এটা লাইন ডুপ্লিকেট করলাম, এখানে লিখব আচ্ছা, এর মধ্যে লিখতেছি সিঙ্গাপুর। এখানে লিখতেছি জাপান। কানাডা। এরকম কয়েকটা আমি ডাটা ট্যাগ নিয়ে নিলাম, তার ভিতরে কিছু আমি টেক্সট দিয়ে নিলাম, কিছু টেক্সট দিলাম। এখন আমি ভ্যালুতে যে ডাটাটা রাখবো সেই ডাটাটাই সার্ভারে সাবমিট হবে। বিষয়টা এরকম। তো আমি এখানে একটা ডাটা রাখি, বাংলাদেশের জন্য রাখলাম বিডি, এখানে রাখলাম ইউএসএ, এটা রাখলাম এসএনপি, এটা দিলাম জেপি, এটা দিলাম সিএ। এরকম শর্টকাট কিছু দিলাম, বা এখানে আমি যেটা লিখবো সেটাই আমার সার্ভারে সেন্ড হবে। এখানে আমি যদি ইনপুট টাইপ এই জায়গায় আমি লিখি হচ্ছে সাবমিট। যদি এটা সাবমিট করতে হয় তাহলে আমাকে অবশ্যই এটা ফর্ম একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ফর্ম আমি একটা ট্যাগ নিলাম, এটা আমি আপাতত ফেলে দিচ্ছি। এগুলো নিয়ে ডিটেইল আমি আলোচনা করব আস্তে আস্তে ফর্ম নিয়েও। তো এটার একটু দেখি আউটপুটে কি আসলো। এরকম আসলো। হ্যাঁ, এটা আমি একটা লিস্ট আকারে রাখতে পারি। লিস্ট আকারে রাখার জন্য এখানে ইউএল দিলাম। ইউএলতে বোঝা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো ইউএল এর মধ্যে আমি রাখতে পারি এলআই। এলআই বলতে লিস্ট। এলআই এর মধ্যে আমি এই প্রত্যেকটা ডাটাকে আমি এখানে এলআই এর মধ্যে রাখবো। এটাকেও তাই রাখি। এখানে একটা এলআই নিচ্ছি, তার মধ্যে এটা রাখলাম। এখানে একটা এলআই নিচ্ছি, তার মধ্যে এটাকে রাখলাম। আর এই সাবমিটটা আমার এই জায়গায় থাক। এখন যদি আমি এখানে দেখে নিই, রিলোড করি, তাহলে দেখছি এটা এরকম। এখন এই এইখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আসলে সার্ভারে কিন্তু সেন্ড হবে না। সার্ভারে সেন্ড হবে কোনগুলো, এর এই ভ্যালুতে যে ডাটাগুলো আছে, এর ভ্যালুতে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে সেন্ড হবে।
আচ্ছা, ডাটার পরে আরেকটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে ডাটা লিস্ট। ডাটা লিস্টটা কীভাবে ব্যবহার করে, আর এইখানে যে ডাটাটা ব্যবহার করে, ডাটা বা ডাটা লিস্ট ওয়েব ডেভেলপমেন্টের কাজে খুব বেশি ব্যবহার হয় না। হ্যাঁ, খুব বেশি ব্যবহার হয় না, এগুলোর অল্টারনেটিভ আছে, সেগুলোই ব্যবহার হয়। তো জাস্ট এটা শুধু শিখে রাখা। তো এখানে আমি একটা ডাটা লিস্ট ট্যাগ নিলাম। ডাটা লিস্টের মধ্যে আমি রাখবো হচ্ছে অপশন। এটা আবার ড্রপ ডাউন আকারে আসবে। এইখানে আমি এই অপশনের এটা নিচ্ছি না, এখানে ভ্যালুটা রাখতেছি। ভ্যালু রাখবো হচ্ছে, মনে করি দিল্লি, আগ্রা, এখানে মুম্বাই, এখানে রাখতেছি ঢাকা, এগুলো রাখলাম। তো এটার কি আসলে আউটপুটে কি আসবে দেখি। এখানে রিলোড করলাম, এরকম আসলে কোনো কিছু নাই। তো এটাকে আমি শো করব কোথায়, সেটা আমাদের কিন্তু বলতে হবে। এটাকে শো করব কোথায়, সেজন্য আমার এখানে একটা নিতে হবে ইনপুট ট্যাগ। ঠিক আছে, এখানে ইনপুট একটা ট্যাগ নিব। আর ইনপুটের আমার এখানে টাইপ হবে না, এটা হবে লিস্ট। লিস্টের ভিতরে আমি কোনো একটা কিছু দিতে পারি, যে এখানে দিছি হলো সিটি, আমি সিটি লিখতেছি। আর এই জায়গায় আমি এই সিটিটা শো হবে কার মধ্যে, ডাটা লিস্টের মধ্যে। তাহলে এই ডাটা লিস্টের এখানে একটা আইডি দিতে হবে, আর এই সিটি, এই লিস্টের মধ্যে যেটা ব্যবহার করা হয়েছে সিটি, সেটা আমি এখানে আইডির মধ্যে দিয়ে দেব। দিলে আমার এটা এই ইনপুটের মধ্যে এই ডাটাগুলোকে ড্রপ ডাউন আকারে শো হবে। তো চলুন দেখি সেটা কীভাবে হয়। রিলোড করি, এখানে আমি মাউস নিয়ে গেলে দেখেন এখানে একটা অ্যারো আসতেছে, বটম অ্যারো। এখানে ক্লিক করলে এখানে আমি ওইখানে যে ডাটাগুলো দিয়ে রাখছিলাম সেই ডাটাগুলো এখানে শো করতেছে। আমি ওখানে একটা করে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পরে কি আসলে হবে, এখানে একটা সাবমিট বাটন থাকে, সাবমিট বাটনে ক্লিক করলে সেই ডাটাটা সার্ভারে সেন্ড হবে। তো এরকম আমি যদি করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে একটা রাখতে পারি ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। এখানে ভ্যালু না দিলেও এটা কাজ করবে। আর মূলত সাবমিট হতে গেলে আমাকে একটা ফর্ম ট্যাগের মধ্যে কিন্তু আমার এটা রাখতে হবে। তাহলে ফর্ম একটা ট্যাগ নিলাম, এই অ্যাকশনটা আপাতত রাখতেছি না, এটা জাস্ট বোঝার জন্য। এখন যদি আমি এখানে দেখি যে আমার এখানে যদি কোনো একটা ডাটা সিলেক্ট করি, দেন আমি সাবমিটে ক্লিক করলে সেই ডাটাটা সাবমিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা লিস্টের কাজ। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।